যার কারণে তারা ইউসুফের কাছে গেছে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ভাইদেরকে ভালোভাবে চিনতে পেরেছেন, কিন্তু ইউসুফের ভাইরা ইউসুফকে কি করে নাই? চিনে নাই। এবার ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে চিনে ফেলেছেন, কিন্তু পরিচয় বলে নাই। কারণ পরিচয় বলার ওয়াদা এখনো আল্লাহর তরফ থেকে হয় নাই। এই জন্য ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম চিনতে পেরেছেন, এ কথা বলে নাই। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যখন তারা চলে গেল, চলে যাওয়ার পর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বললেন, আপনারা কেন এসেছেন? আপনাদের পরিচয় কি জানতে চাই, আপনাদের পরিচয় কি জানতে চাই। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে তারা পরিচয় বলতেছে যে আমরা হলাম কেনানে অধিবাসী, কেনানে আমাদের বসবাস। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, না না, আপনাদেরকে ভালো মানুষ মনে হচ্ছে না, হতে পারে আপনারা কোনো গুপ্তচর হয়ে এসেছেন, গুপ্তচর হয়ে এসে আমাদের দেশকে ক্ষতি করতে চাচ্ছেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাইরা ডাক দিয়ে বলল, না না না, আপনি আমাদেরকে খারাপ মনে করবেন না, কারণ আমরা সম্ভ্রান্ত বংশের পরিবারের মানুষ। আমাদের বাবার নাম হচ্ছে ইয়াকুব, তিনি একজন আল্লাহর পয়গম্বর। ইউসুফ আলাইহিস সালাম চিনে না? চিনে, ওদের জবান থেকে শুনতেছে। ডাক দিয়ে বলে, আপনারা কয় ভাই বোন? বলে, আমরা 12 ভাই। কয় ভাই? 12 জন। আমরা 12 জন, এদের মধ্যে 10 জন হলাম আমরা এক মায়ের পেটের, আর 2 জন হলো আরেক মায়ের পেটের। আমাদের একজন ভাই ছিল, নাম হলো ইউসুফ। কারে কয়? ইউসুফের। এই তো আমাদের একজন ভাই ছিল, নাম কি? ইউসুফ। এর তো ছোটবেলায় শেষ হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। ছোটবেলায় তাকে কি হয়ে গেছে? ধ্বংস হয়ে গেছে, বিক্রি করে দিছে। এটা কয় না, এটা বলে না, বলে ধ্বংস হয়ে গেছে, শেষ। আরেকজন ভাই আছে, নাম হলো বিনিয়ামিন, একেবারে কনিষ্ঠ সন্তান, আমাদের ছোট ভাই, বাবার কাছে থাকে, বাবা তাকে ছাড়া বাঁচে না। আগে ইউসুফের ছাড়া বাঁচে নাই, এখন ওরে ছাড়া বাঁচে না। ওই ভাইটাকে আমরা রেখে আসছি, বাবার কাছেই থাকে। আমাদের বাবার পক্ষ থেকে আমরা এসেছি, আমাদেরকে কিছু খাদ্য দিয়ে দেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার দেখেন তাদের সঙ্গে খারাপ ব্যবহার করে নাই, সুন্দর ব্যবহার করছে। অথচ এই 10 ভাই তার সঙ্গে ভালো ব্যবহার করছে না, খারাপ ব্যবহার করছে? কথা কয় না, মনে নাই? মনে হয় কি খারাপ ব্যবহার করছে? বাবার কাছ থেকে ছোট্ট ইউসুফকে উঠায় এই না ঘাড়ে করে নিয়ে আসছে। বাবার চোখের আড়াল হওয়ার পর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ঠাস করে ফালাইয়া দিছে, কিল ঘুষি সব কিছু মেরেছে। শেষে ইউসুফকে মেরে ফেলার জন্য ঝুপড়ির ভিতরে কুয়া ছিল, অনেক পুরানা কুয়ার মধ্যে তারে ফালাইয়া দিছে। কিন্তু ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এত খারাপ ব্যবহার করার পর তারা যখন বাড়িতে আসছে, ইউসুফের কাছে আসছে, ইউসুফ আলাইহিস সালাম কোনো খারাপ ব্যবহার করে নাই। সুবহানাল্লাহ, এটা আমাদের জন্য একটা শিক্ষা। আরে ভাই, ক্ষমতা পাওয়ার পর কেউ যদি আমার উপর জুলুম করে, আমার উপর অন্যায় করে, আমি তার উপর জুলুম করব না। এটাই হলো ইউসুফ আলাইহিস সালাম বুঝাইতে চান। কারণ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতা দিয়েছেন, দয়া করে না, আমি নিজের কৌশলে আনছি, দয়া করে দিয়েছি। দয়া করে আমার আল্লাহ আমাকে ক্ষমতাই দিয়েছেন, সুতরাং আমি ক্ষমতা পাওয়ার পর ভালো ব্যবহার করতে হবে, সুন্দর আচরণ করতে হবে জনগণের সঙ্গে, আশপাশের মানুষের সঙ্গে। এই জন্য আল্লাহ তাআলা আমার নবীকে সম্বোধন করে বলেছেন, ও নবী, আপনি শুনেন, ওয়াকফিজ জানাহাকা লিল মুমিনিন, নবী গো, আপনি আপনার মহব্বতের, আপনার দয়ার ডানা বিছায়া দেন। অন্য আয়াতের মধ্যে সূরা আলে ইমরানের 159 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাবি রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলবি
লান ফাদ্দু বিন হাওলিকা ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাবিরহুম ফিল আমরি ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, নবী, আমার রহমতে, আমার দয়ায় আপনি মানুষের প্রতি দয়ালু হয়েছেন। আপনি যদি রূঢ় এবং কঠোর স্বভাবের মানুষ হইতেন, আপনার আশপাশ থেকে আপনার লোকেরা চলে যাইতো। সুতরাং যারা আপনার সঙ্গে খারাপ আচরণ করেছে, ফাআফু আনহুম, তাদেরকে ক্ষমা করে দেন, ওয়াস্তাগফির লাহুম, তাদের জন্য আমি আল্লাহর কাছে তাদের পক্ষ হয়ে ক্ষমা চান। আর যখন কোনো কাজ করবেন তাদের সাথে পরামর্শ করে করবেন। আর কোন কাজের ব্যাপারে যখন আপনি সংকল্প করবেন, ফাতাওয়াক্কাল আলাল্লাহ, একমাত্র আল্লাহর উপর ভরসা করবে। কার উপর ভরসা করবেন? আল্লাহর উপর ভরসা করবেন। ফাইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, যারা আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তাদের বন্ধু বানায় নেয়। সুবহানাল্লাহ বলেন। কি বানায় নেয়? এখানে আল্লাহ বুঝাইলেন, তুমি যেই হও না কেন, ক্ষমতায় যখন থাকবে, যখন তুমি নেতা হয়ে যাবে, তখন মানুষের সঙ্গে ভালো ব্যবহার করবে। কি ব্যবহার? আশপাশের মানুষের সাথে সুন্দর আচরণ করবে, জনগণের প্রতি দয়ার আচরণ করবে। এমনটা যেন কখনো না হয় ক্ষমতা পেয়েছো, একটু ক্ষমতা তোমার আছে, পাথর দিয়ে মানুষকে থেতলে মেরে ফেলবে, মানুষকে জানতেন তুমি কথা বলবে, ক্ষমতার অপব্যবহার করবে। এটা যদি করো, আমার আল্লাহ একজন আছে না নাই? কথা বলেন। আল্লাহ কি পক্ষপাতিত্ব বিচার করে না সঠিক বিচার করে? আল্লাহ কিন্তু সঠিক বিচার করে, আপনি যেই হন না কেন, আল্লাহ সঠিক বিচার করে। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আল্লাহ বলেন, আমার সে ন্যায় বিচারক আর কেউ হইতে পারে না। আমি আল্লাহ পক্ষপাতিত্ব করি না, যে যতটুকু অপরাধ করবে আমি তাকে ততটুকুই শাস্তি দেব। ও ভাই, ভরসা করবেন কার উপর? ক্ষমতায় বসানোর মালিককে। এই কথা বলেন, এই কথা বলার চেষ্টা করিয়েন না। অমুক মার্কায় ভোট দিয়ে বাড়ি ফিরে যাইতে পারবেন, এরকম হুমকি দমকি দেখায়েন না। বোঝেন নাই মনে হয়? এটা কখনো একজন মানুষের ভাষা হইতে পারে না। একজন নেতার ভাষা হবে সুন্দর ভাষা। একজন নেতার এরকম ভাষা হইতে পারে না। একজন নেতার আচরণ এরকম হইতে পারে না। যারা এমন আচরণ করে, যুগে যুগে ইতিহাস তালাশ করে দেখেন, তারাই লাঞ্ছিত হয়েছে, তারাই বেইজ্জত হয়েছে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিচ্ছেন, ইউসুফ ক্ষমতায় পেয়েছো, ভাইয়েরা আসছে, এত কিছু করার পরও ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বললেন? লা তাসরিবাল ইয়াউম। ইউসুফ আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, মনে মনে বলেন, তোমাদের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নাই, যাও আমি তোমাদেরকে ক্ষমা কইরা দিলাম। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ভাইরা যখন এসে সাহায্য চেয়েছে, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহু আকবার সুন্দর আচরণ করলেন। খাদেমদেরকে বলে দিলেন, ওদেরকে মেহমান খানায় রাখো, রাষ্ট্রীয় মেহমান খানায় তাদেরকে রাখো। খাদেমগুলো আশ্চর্য হয়ে বলে, এরা সাধারণ মানুষ, খাদ্যের জন্য এসেছে, অভাবী মানুষ, এদেরকে কেন রাষ্ট্রীয় মেহমান খানায় রাখতে হবে? ইউসুফ আলাইহিস সালাম ধমক দিয়ে বলেন, আমি যা বলছি তাই করো, এদের পরিচয় তোমরা জানো না। সুবহানাল্লাহ। এদের পরিচয় তোমরা জানো না, এরা কে? এদের পরিচয় আমি জানি। সুতরাং এদের কি করতে হবে? সম্মান করতে হবে। ও ভাই, আমরা ভাই ভাই ঝগড়া লাগা যাই, সংসারের মধ্যে এমন ঝগড়া লাগে ভাই ভাইরে দেখতে পারে না, সম্পর্ক সম্পূর্ণ ছিন্ন করে ফেলায়। এরকম আছে না নাই? একটু ঝগড়া লাগছে, তুই আমার ভাই না, তুই আমার বোন না,
অথচ আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা হালাল না হারাম? একটি হাদিস শুনে নবীজি বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী কখনো জান্নাতে প্রবেশ করবে না। আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা যাবে না, যত কিছুই হোক না কেন, মারামারি হোক, কাটাকাটি হোক, মতের ভিন্নতা হোক, যাই হোক না কেন, আত্মীয়তার সম্পর্ক কখনোই ছিন্ন করা যাবে না। প্যারে হাজিরিন, এই জন্য যে যা করেন না কেন, যে দল করেন না কেন ভাই, এলাকার মানুষের সাথে খারাপ আচরণ করিয়েন না। কারণ ক্ষমতা থাকবে 5 বছর, 10 বছর, 15 বছর, কিন্তু এলাকার মানুষের সাথে সম্পর্ক থাকবে মরার আগ পর্যন্ত। আপনি এলাকার মানুষের সাথে ক্ষমতার কারণে ও এক দল করে, আমি আরেক দল করি, আমি দল ক্ষমতায় আসছি, তার জন্য ওর সঙ্গে খারাপ ব্যবহার করলাম। আরে ভাই, আমার তো 5 বছর পরে ক্ষমতা থাকবে, ওদের সঙ্গে আমার চলতে হবে না? হবে না। তাহলে ওদের সঙ্গে আমার খারাপ ব্যবহার করার কোনো সুযোগ আছে? খারাপ ব্যবহার করার সুযোগ নেই। প্রিয় হাজিরিন, আত্মীয়তার সম্পর্ক কোনোভাবেই ছিন্ন করার কোনো সুযোগ নেই। ছিন্ন করলে সে জান্নাতে প্রবেশ করবে না। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ভাইদেরকে রাষ্ট্রীয় মেহমানখানায় রেখে বিভিন্ন ধরনের কথাবার্তা বললেন। আপনার এখানে রাষ্ট্রীয় মেহমানখানায় খান, ঘুমান, আরাম করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার খাদেমদেরকে হুকুম করে দিলেন, ফালাম্মা জাহাযাহুম বিজাহাজিহিম, অতঃপর যখন তাদের খাদ্য সামগ্রী সবগুলো বোঝাই করে দিয়ে দিল, তখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে একটা কথা বললেন, ক্বালা আতুনি বিআখিন লাকুম মিন আবিকুম, তোমাদের বৈমাত্রীয় ভাইকে আবার আসার সময় আমার কাছে আনবে। আলা তারাউনা আন্নী উফিল কাইলা ওয়া আনা খায়রুল মুনসিলিন, তোমরা কি দেখো না আমি পরিমাপের মধ্যে পরিপূর্ণ দেই এবং আমি উত্তম মেহমানদারি করে থাকি। সুতরাং তোমাদেরকে বলছি, আরেকবার যখন খাবার নেওয়ার জন্য আসবে, খাদ্যের জন্য আসবে, তখন তোমাদের ওই ছোট ভাইকে আমার সামনে নিয়ে আসবে। যদি নিয়ে আসতে পারো, এবার যতটুকু খাদ্য পেয়েছো আবার তার সে ডাবল পাবে। সুবহানাল্লাহ বলেন। খবরদার, যদি আবার আসার সময় ওই ছোট ভাইকে নিয়ে না আসো, খবরদার, তাহলে তোমাদের কিছুই দেওয়া হবে না, তোমরা খালি হাতে ফিরে যাবে, তোমাদেরকে কোনো খাবার দেওয়া হবে না। এবার ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাইয়েরা ডাক দিয়ে বলেন, ইউসুফ আলাইহিস আরো বলেন, ফা ইল্লাম তাতুনি বিহি ফালা কাইলা লাকুম ইনদি ওয়ালা তাকরাবুন, যদি না নিয়ে আসো তাহলে তোমাদেরকে কোনো খাবার দেওয়া হবে না এবং আমার কাছে তোমাদেরকে ভিড়তেও দেওয়া হবে না, আমার কাছে তোমাদেরকে আসতে দেওয়া হবে না। ক্বালু সাতুরাবিদু আনহু আবাহু ওয়া ইন্না লাফাইলুন, হযরত ইউসুফ আলাইহিস সালামের ভাইরা ডাক দিয়ে বললেন, আমরা আমাদের বাবাকে বুঝায়া সুজায়া অবশ্যই আমাদের ছোট ভাইকে আপনার কাছে আনবো এবং আমাদের এটা করতেই হবে, না করলে আমাদের না খায়া মরতে হবে। সুতরাং আপনি নিশ্চিত থাকেন আবার আসার সময় আমাদের ভাইকে সঙ্গে নিয়ে আপনার কাছে আসব। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কথাটা শুনে বিশ্বাস করলেন। তখন খাদেমদেরকে বলে দিলেন, ওয়াকালা লিফিতিয়ানিহি ইজআলু বিদাআতাহুম ফি রিহালিহিম লাআল্লাহুম ইয়ারফিউন ইয়ারিফুনাহা ইদান ক্বালাবু ইলা আহলিহিম লাআল্লাহুম ইয়ারজিউন, এবং বলে দিলেন ওরা যত খাদ্য কেনার জন্য অর্থ সম্পদ আসবাবপত্র এনেছে, ওদের খাদ্যের বাক্সের মধ্যে, খাদ্যের বস্তার মধ্যে এগুলো আবার ফেরত দিয়ে দাও। যতগুলো টাকা পয়সা তারা খাদ্য কেনার জন্য আনছে, এই টাকাগুলো গ্রহণ করার পর আবার বলে দিলেন এই খাবারগুলো, এই খাদ্যগুলো, এই টাকা পয়সাগুলো ওদের খাদ্যের বস্তার ভিতরে ভরে দাও। ভরে দিলে এরা বাড়িতে যায় দেখবে, দেখার পর ওই বাদশার প্রতি আরো বেশি আগ্রহ তারা হয়ে যাবে।